গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো বুধবার, আর এখন বাজে হলো 8:45। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো বাইরে খুব বৃষ্টি দিয়েছে আজকে, মানে ভোর থেকেই বৃষ্টি। তো তোমাদের দাদাভাই গেছে গেটটা খুলতে, আর গাড়িটা বাইরেই ছিল। ভাই গাড়িটাকে একটু বারান্দায় নিয়ে আসলো, যেহেতু মানে বাচ্চারা তো বাইরে গিয়ে উঠতে গেলে ভিজে যাবে, ওই জন্যই। তো তোমার দাদাভাই দেখো না ছাতা নিয়েছে না তাওয়াল, কিছুই নেয়নি, এমনিই চলে গেছে, ভিজে ভিজে গেটটা খুলছে আর কি। তো এদিকে ওরাও চলে গেলো। আর আজকে ছোটো জন্য তাড়াতাড়ি উঠে গেছে, মানে 7টার দিকে ছোটো জন উঠে গেছে। উঠে আজকে দাদাভাইদের সাথে সাথে ঘুরে ঘুরে, মানে ওরা খাচ্ছে, ও ঘুরছে বসছে, এইভাবে করে আর কি আছে। তো এদিকে ওর বাবা গেটটা বন্ধ করে দিচ্ছে। আমি আর বাইরে যাইনি, কারণ বৃষ্টিতে ভিজে যাব, ওই জন্য। তো তো ছেলেকে বললাম চলো ভিতরে এখন চলে যাই আমরা। ও বলছে কিনা না, পাপা আসেনি। তো পাপাও চলে আসছে, ওই জন্য ও ভিতরে চলে আসলো। তো চলো রান্নাঘরে চলে আসলাম। আর আজকে সকালের ব্রেকফাস্টে বানিয়েছি হলো পোহা। আর পোহা আমার মার আর তোমাদের দাদাভাই আর 2 বাচ্চাকে টিফিনে দিয়েছি। আর তোমাদের দাদাভাই খেয়ে যাবে ভেবেছিলাম, তো মানে সাইডে, তো ও আর খায়নি। ও বললো কি না আমি এখন খাবো না, খাওয়াটা ঢেকে রেখে দাও। তো ওই জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে দুধ গরম বসিয়েছি, কালকে দুধ খাওয়া হয়নি বাচ্চাদের, তো ওই জন্য দুধটা একটু বেশি থেকে গিয়েছিলো, তো ওটাই গরম বসিয়ে দিলাম। আর একপাশে মা বেগুন ভাজি করছে, মানে ছোটো ছোটো করে বেগুন কেটে ওটাকে ডিম দিয়ে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভাজি করে নিয়েছে। ভাই খাবে রুটি দিয়ে, কারণ ভাই পোহা খায় না, ওই জন্য। আর এদিকে দেখো শাপলা, শাপলা মাসি দিয়ে পাঠিয়েছে। বহু বছর পর আবার শাপলা খাওয়া হবে। তো আর শাপলাটা আরও অনেক কথাই আছে, সেটা পরে বলবো। আর এদিকে দেখো কুকারে হলো ডালিয়া, বাবা খাবে। আর ছোটো ছেলে, বড় ছেলে মেজো ছেলে তো খেয়েই চলে গেছে। তো ছোটো জনের তো মুখ ধোয়ানো হয়নি, কারণ ওই সময়টা আমি একটু তাড়াহুড়ায় থাকি, কারণ বাচ্চাদের টিফিন, বাচ্চাদেরকে খাওয়ানো, ওই জন্য ওকে আর করাতে পারিনি। তো এখন ওকে মুখটা ধুয়ে দেবো। তো বললাম যাও উপরে উঠো, মুখ ধোয়াবো, ওই জন্য চলে আসছি উপরে। তো ওকেও মুখ ধোয়ানো হয়ে গেছে। আর মা এদিকে এসে শাপলাটা বসিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্ট হয়নি, বাবার হয়ে গেছে, বাবা চলেও গেছে, আর ভাইয়েরও হয়ে গেছে। তো মা এদিকে শাপলা দিয়ে ছোটো মাছ বানিয়েছে বাবার জন্য, আর আমাদের জন্য হবে হলো ডিম, আর শাপলা শুক্তো হবে। তো ডাল এক পাশ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো মাকে বললাম মা তুমি শাপলাটা বানিয়ে রেখে যাও, পরে আমি ডিম আর বাঁধাকপিটা করব। তো আজকে দুপুরের মানে বাঁধাকপি, ডিম, শাপলা, কি শুক্তো আর ডাল, আবারও শাকও আছে। তো মা বললো বাঁধাকপিটাকে মানে বানিয়ে রেখে দাও, ওটা রাত্রে হয়ে যাবে, তাই আর কি। তো এদিকে দেখো শাপলাটাও হয়ে আসছে। আর শাপলা আমি কখনো খাইনি, আজকে মানে ফার্স্ট খাবো। আর মা বলেছে কি না যে আমার বিয়ের পরে একবার বলে শাপলা আনা হয়েছিল, সেটাও আবার ছোটো মাসিই এনেছে। তো মা বললো খেয়েছো, মনে নেই। তো ওটা মনে নেই হয়তো, কারণ এতটা বছর, আজকে 12 বছর হয়ে গেল আমি এই বাড়িতে আসা, তো মনে নেই বিয়ের পর পর খেয়েছিলাম কি না। তো দেখো মা শাপলাও হয়ে গেছে বানানো, আর মা খুব ভালোবাসে, কিন্তু খেতে পারেনি, এত বছর হয়ে গেছিলো। তো আজকে আবার মার মানে মা খেতে পারবে আর কি। তো ওই জন্য শুক্তো বানিয়ে নিয়েছে, দুধ দিয়েছে, দুধ দিয়ে আর সাথে অল্প জল দিয়ে দিয়েছে। আর তার আগে ফোড়নে দিয়েছিল কালো জিরা, মানে পাঁচফোড়নও দেওয়া যায়, কালো জিরা দিয়েছে মা। তো ওইদিকে মার শাপলা বানানো হয়ে গেছিলো, আর আমিও রান্নাটুকু সেরে ফেললাম। ডিম আর বাঁধাকপি, রান্নাঘর মানে রান্না সেরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছিলাম। ভিতরে আর যেতে পারিনি রান্নাঘরের, কারণ মা রান্নাঘরটা মুছে ফেলেছিলো, ওই জন্য। এদিকে দেখো মা ঘর মুছছে, মানে মার হয়ে গেছিলো, তো মা কী করেছে উপরটা মুছে এসে নিচটাও মোছা আরম্ভ করে দিয়েছিল। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, তো ওই জন্য মা গিয়ে রান্নাঘরটা মুছে ফেললো। আর আমি রান্না সেরে গিয়ে ছোটো জনকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো ওকে স্নান করিয়ে দিয়ে মানে এসেছিলাম আর কি। তো তখন দেখি মার রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো ওই জন্য আমি আর গেলাম না ভিতরে, বাইরের থেকেই মানে ক্যামেরাটা করে নিয়ে আসলাম। তো এদিকে দেখো ছোটোজন বসে টিভি দেখছে, আর মুখের মধ্যে হাত দিবে খালি। আমি মুখের থেকে হাত সরাই, আর ও মুখের মধ্যে হাত দিবে, মানে আমি কতবার আর এরকম সরাবো। তো আমি বললাম থাক, ও নিজে নিজে সরিয়ে দেবে। আর এখন আমি চলে যাব স্নানে।
কিছু কাপড় আছে ওগুলোকেও ধুয়ে ফেলবো। আর আজকে বড় ছেলে একটু তাড়াতাড়ি চলে এসেছে স্কুল থেকে, কারণ ওর বলে শরীরটা ভালো লাগছিল না, ওই জন্যই। তো ওর পেট ব্যথা করছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে এসলো। তো যাই হোক, আমারও স্নান টান হয়ে গেছে, আমিও চলে আসলাম এখন রান্নাঘরে ভাত দেবো, কারণ এখন বাজে 2টা 20। আর মেজো ছেলেও স্কুল থেকে চলে আসছে, না 2টা 20 না, সরি 2:30 বাজে, কারণ মেজো ছেলে স্কুল থেকে চলে আসছে। তো আজকে রান্নায় দেখো কি কি আছে, ডিম, শাক, আর হলো অল্প নিরামিষ তরকারি ছিল কালকের, ডাল, আর হলো ওটা কি শাপলা শুক্তো, আর শাপলা দিয়ে ছোটো মাছ। তো বাঁধাকপিটা রেখে দিয়েছি, ওটা তো বললামই, ওটা রাত্রের হবে, ওই জন্য রেখে দিলাম, এত কিছু একসাথে খাওয়া যায় না। তো এদিকে দেখো ভাত খেতে বসে পড়েছে সবাই, বড় ছেলেকে মা খাইয়ে দিচ্ছে আর আমি দুই ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বললামই বড় ছেলের শরীরটা ভালো নেই, তো ও আরও আগেই খেতে বলেছিলাম, ও খাবে না, ওর খেতে ইচ্ছা করছিল না। তো এখন সবাই খেতে বসছে, ওই জন্য ও বসলো। তো চলো সবাই খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসবো। খাওয়া দাওয়া করেই আছে দেখো ঘুমিয়ে পড়েছে, কারণ ওই যে সকালবেলা তাড়াতাড়ি উঠেছিল, ওই জন্য ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি গিয়ে খেয়ে আসলাম। আর এদিকে ওষুধ লাগিয়ে দিয়েছি নাকে, আর এখানেও একটা হয়েছে, বুকের এখানে একটা হয়েছিল, ওইটার মধ্যেও ওষুধ লাগিয়ে দিয়েছি। এখন ঘুমিয়ে আছে, আর বড়জন বসে ওই দেখো টিভি দেখছে। আর আবার আজকে ম্যাচের জন্য ঘুমিয়ে গেছে, বেবি রুমে ওর বাবা নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, ওখানে ও ঘুমিয়ে পড়েছে। বড়জন এখানে বসে টিভি দেখছে, ছোটোজন এখানে ঘুমিয়ে আছে। আর আমি কি করব, আমিও বসে আছিলাম একটু সময়, তারপরে ওই যে টিভি দেখছিলাম আমি, তো এখন বললাম তুই দেখবি, তো ও বললো আমি দেখবো, ওই জন্য ওকে দিয়ে আমি এসে একটু এখন বিছানায় বসলাম, কারণ একটু পরে আবার উঠবেই, ওই জন্য সামনে বসে থাকি, না হলে আবার না দেখলে আবার চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, ওই জন্য এসে বসে আছি। তো একটু সময় এখন রেস্ট করব, আর দেখি একটু শর্টসও বানাতে পারি, তো এখন দেখি কি করি, তারপরে আবার সন্ধ্যা হয়ে যাবে দেখতে দেখতে। এখন দেখো না অনেকটাই আলো নেমে গেছে, সন্ধ্যা হয়েই আসছে আর কি। এখন কটা বাজে রে, 5টা 10-15 এরকম বাজে আর কি। তো চলো একটু সময় রেস্ট করে নিই। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। তো এদিকে দেখো আমি 2টা গোলা রুটি বানিয়ে দিচ্ছি বড় ছেলেকে, কারণ ওর কিছুই খেতে ইচ্ছা করছে না। আর ওর আম্মা ওকে বলেছিল যে দাদু দই আর চিড়া খাচ্ছে, তুইও খা। ও খাবে না, ও দই চিড়াও খাবে না, মুড়িও খাবে না, কিছু না। পরে আমাকে বলছে মা আমি কি খাবো, তো আমি বললাম কি খাবি বল। পরে ওর আম্মা ওকে বললো যে গোলা রুটি খাবি, তখন ও বললো হ্যাঁ খাবো। তো ওই জন্য আমি চলে আসলাম গোলা রুটি 2টা বানিয়ে দিতে। দেখো কেমন করে, দেখছো? আর এদিকে দেখো ছোটোজন কী করছে, টাকা পয়সাগুলো নিয়ে খেলছে। আর বাবা ওদিকে, বাবারও হয়ে গেছে মানে খাওয়া, ওই জন্য বাবা কিছু হিসাব করছে, মা বসে পান খাচ্ছে, কারণ মারও চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি ওর জন্য গোলার রুটিটা বানিয়ে নিচ্ছি, আর 2টা ওকে দেবো, আর একটা বানাবো, ওটা ছোটো ছেলেকে খাইয়ে দেবো। ভাবলাম বানাচ্ছি যখন তো ছোটোজনকেও দিই। মেজোজন আজকে কিচ্ছু খাবে না, ও বলে একেবারে ভাত খাবে পরে, ও আজকে কিছুই খাবে না। যে থাক, কিছু না খেলে আর কি করা যাবে, মাও বলেছে কিন্তু ও কিছুই খাবে না, ওর ইচ্ছা করছে না বলে। তো আর জোর করাও মানে যায় না, না ইচ্ছা যখন করছে না, তো ওই জন্য ও পড়তে বসে পড়েছে। আর আমি ছোটোজনকে ডাকছি আসো খেয়ে নাও, ওর পিঠ চুলকাচ্ছে। তো ওই জন্য আমাকে বলছে মা পিঠ চুলকায়, আমি যে আসো আমি পিঠ চুলকাই দেবো আর খাওয়াই দেবো তোমাকে। তো ও ওইদিকে জ্যাম দিয়ে খাবে, গোলা রুটি খাবে। বড় ছেলের খাওয়া হয়ে গেছে, ও বসে খাচ্ছিল এক পাশ দিয়ে, ওকে আগে দিয়েছিলাম, তো ওর খাওয়া হয়ে গেছে। এখন ছোটো ছেলেকে নিয়ে বসলাম, খাওয়া দাওয়া হওয়ার পরে দিয়ে ওদেরকে একটু মানে নিয়ে বসবো পড়াতে, কিছু পড়া আছে বড়জনের হোমওয়ার্ক, ওই জন্য, কারণ আজকে তাড়াতাড়ি চলে আসছিলো, তো পড়া কিছু আছে ওগুলো নিয়ে বসবে। তো চলো খাইয়ে দিয়ে বাড়ি মে জুন জুনের পরে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। গুড। তোমার নাম কি? পাপার নাম কি? পাপার নাম সঞ্জীব কুমার। মার নাম কি?
নন্দা দাঁত। হ্যাঁ, দাদুর নাম কি? দাদুর নাম নিতাই দাঁত। নিতাই না, নিতাই। নিতাই দণ্ড দাঁত। হ্যাঁ, আম্মার নাম কি? আমার নাম নিতাই কম্পাতি নিতাই দাঁত। কল্পনা দাস। কম্পনো দাঁত। বদ্দার নাম কি? টুপাতি দাঁত। ছোদ্দার নাম কি? একাত। একাত কি? একাত নাম একাত। স্কুলের একটা প্রজেক্ট আছিল, কম্পিটিশন আর কি। কি জানি বললি যে ন্যাশনাল স্পেস ডে। পরশুদিনকা এটা আছে, কারণ ওই যে চন্দ্রয়ানের 1 বছর হবে, ওটার জন্য স্কুলে কিছু আর্ট দিয়েছিল করার। ওটার মানে কি বলবো, ওটার মেলা বেশি না, মানে ওটার মতন আর কি কিছু আঁকার জন্য দিয়েছিল। তো দেখো তোমাদের তোজো কি এঁকেছে, দেখো সোলার সিস্টেম এঁকেছে। দেখো, দাঁড়া সামনের থেকে দেখায় কেমন হয়েছে এটা একটু বলো তোমরাও কমেন্টে, কেমন মানে লেগেছে তোমাদের দেখতে। তোমরা সবাই এটা বলো কমেন্টে যে কেমন করেছে। তো ওই জন্য ভালো করে দেখিয়ে দিলাম। আর এখনও এটা রেখে দেবে, কালকে যেহেতু জমা দেবে স্কুলে, ওই জন্যই। আর খাওয়া দাওয়াও হয়ে গেছে, ওদের বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো চুটকু দেখো কই বসে আছে, ও টিভি দেখছে, এই যে কার্টুন দেখছে, ওর পাপ্পার সাথে বসে আছে। তো সবারই খাওয়া দাওয়া হয়েই গেছে, বাচ্চাদেরও বড়োদেরও, খালি আমার আর মার হয়নি। তো মা খাচ্ছে, আমিও যাব এখন খেতে। তো মা ভাতটা বাড়ছে আর কি, তো মা ভাত বেড়ে রেখে দিচ্ছে, খালি আমি যাব এখন খেতে। তো ভাবলাম খাওয়ার আগে এসে ভিডিওটাকে শেষ করি। আর এত কষ্ট করে ছেলে এত সুন্দর করে আর্ট করেছে, ওটাও তোমাদেরকে একটু দেখাই, ওই জন্যই চলে আসলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর সাথে যে বেল কি বলে এটা, বেল আইকনটা যে আছে ওটা প্রেস করে দিও, তাহলে আমার সব আপডেট তোমাদের কাছে চলে যাবে ফ্রেশ একদম। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। বাই বাই, টাটা, গুড নাইট।